এসব কি শুরু করছো তুমি? অফিস থেকে এসে প্রতিদিন এই নাটক আমার আর ভাল লাগে না। অফিস থেকে এসে আমাকে একটু টাইম দেবে, তা না করে তুমি প্রত্যেকদিন তোমার মাকে নিয়ে এখানে নাটক শুরু করবে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত এই একই নাটক দেখে যাচ্ছি। শোনো, এসব কিন্তু বেশি দিন চলবে না, আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকবো না বলে দিলাম। হ্যাঁ, তাতে কি হবে? আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বিয়ের সময় বলছিলাম যে এই দুনিয়াতে আমার মা ছাড়া কিন্তু আর কেউ নাই। আমার পুরো দুনিয়ার দিকে আমার মায়ের দিকে। আমাকে বিয়ে করতেছ, ওকে ফাইন, কিন্তু আমার সাথে জীবন সঙ্গী হিসেবে আমার সাথে জীবন পার করার একটা শর্ত আছে। সেটা হচ্ছে আমার মায়ের সেবা যত্ন। আজ পর্যন্ত দেখলাম না যে তুমি আমার মায়ের সেবা যত্ন করো। আর আমি যেখানে করতেছি তাহলে সেখানে তোমার এত সমস্যা কেন হচ্ছে? আমি প্রতিদিন অফিস থেকে আসার পরে আমার মায়ের সেবা যত্ন করি। আমি তার পা মুছে দেই, পা ধুয়ে দেই, তারপরে একসাথে টেবিলে বসে আমরা দুইজন মিলে খাই। এটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, নাকি তোমার মনে হয় আমি প্রতিদিন যা করি এখনো তাই করব, ইন ফিউচার সেইটাই করব? কারো যদি কোনো সমস্যা হয় সেই বাড়ি থেকে চলে যেতে পারে। বাহ, নতুন নাটক শুরু করছে। নতুন নাটক শুরু হয়েছে এই জায়গায়। আমি এখান থেকে চলে যাব। যখন বিয়ে করছিলে তখন বলছিলে তোমার মায়ের সেবা যত্ন করতে হবে, কিন্তু তোমার মায়ের যে প্রতিদিন এত আধিক্ষেত করতে হবে, এত সেবা যত্ন করতে হবে, এটা তো আমি বুঝতে পারিনি। আমি মনে করছি তোমার মাকে টাইম মতো খাবার দিলেই হবে, কিন্তু না, তোমার মাকে ওয়াশরুমে নিয়ে যাও, তোমার মাকে গোসল করাও, তোমার মায়ের পাও ধুয়ে দাও। এত সব নাটক তো আমি দেখতে পারবো না। শোনো, ভালো ভালো বলতেছি, এই সব কিছু বাদ দাও, আর এখন গিয়ে টেবিলে গিয়ে খাবারটা খেয়ে নাও আর আমাকে উদ্ধার করো। শোনো, তোমার মায়ের জন্য দাসী বান্দি রেখে দাও। রোজ রোজ এসব কাজ আমি আর করতে পারবো না। মমিতা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আর মামিমা কি অসুস্থ নাকি? কি হয়েছে মামিমার? কি আর হবে, নাটক হচ্ছে ভাইয়া। এই বাড়িতে রোজ রোজ নাটক হয়। এই মহিলা এখানে অসুস্থতার ভান ধরে পড়ে থাকে, আর তার ছেলে তার প্রতি দারুণ ভালোবাসা দেখায় প্রতিদিন, আর ওর মার প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে আমার কথা সে ভুলেই যায়। আমার দিকে কোনো খেয়াল করে না, আমার কোনটা প্রয়োজন না, কোনো কিচ্ছু খেয়াল করে না। এখানে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে ভাইয়া, এক কাজ করেন, আপনার বোনকে এখান থেকে নিয়ে চলে যান। কারণ এরকম মন মানসিকতার মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব। আমি যখন ওকে বিয়ে করছিলাম তখন আপনাদের সবার সামনে একটাই কথা বলছিলাম, আমার মা অসুস্থ, আমার মায়েরও এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমাকে যদি বিয়ে করতে হয়, আমার সাথে যদি সংসার করতে হয়, তাহলে আমার মায়ের সেবা যত্ন করতে হবে। জিজ্ঞেস করেন আপনার বোনকে, আজ পর্যন্ত কতবার আমার মায়ের সেবা যত্ন করছে? বলতে পারবো না, কারণ সে কখনো করেই নাই। আমার মায়ের সেবা আমি করতেছি, তাতে ওর সমস্যা কোথায়? আমি ওকে যেটার জন্য নিয়ে আসছি ও তো সেটা করেই না। তখন আমি করার পরে ওর এত সমস্যা হওয়ার কারণটা কি আমাকে বলবেন? আমার কারণ জানতে হবে, আমার কারণ জানতে হবে না। আপনার বোন বলছে না ও এখান থেকে চলে যাবে, নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। আমার দুনিয়াতে আমার মা থাকলেই হবে। এইরকম মানুষ আমার জীবনে না থাকলেও চলবে, যে কিনা মাকে সম্মান করতে জানে না, মাকে ভালোবাসতে জানে না। কিভাবে করবে? হ্যাঁ, আমার মাকে কখনো নিজের মা মনেই করতে পারে না। যদি পারতো তাহলে এমন আচরণ করতো না। শাশুড়ি মাকে কখনো শাশুড়ি মায়ের নজরে না, নিজের মায়ের নজরে দেখা উচিত, যেটা আমি তোমার মা বাবার বেলায় করি, এখনো করতেছি। চুপ কর আলী, আমার যা বুঝার আমি বুঝে গেছি। মমিতা শোন, একটা কথা বলার জন্য তোর কাছে আসছিলাম। তুই হইলি আমাদের 3 ভাইয়ের আদরের ছোট বোন। তোর বিয়ে হয়ে যাওয়ার পরে মারে আমাদের কাছে রেখে আসছস। তোর বড় 2 ভাই কি করছে জানোস? মারে বাড়ির থেকে বাইর করে দিছে, মারে আমার ঘাড়ের উপরে চাপাই দিয়ে গেছে। আর তোর ভাবি কি চায় জানোস? তোর ভাবি চায় যে আমি ওদের বাড়িতে গিয়ে থাকি। এখন শোন, মার জন্য আমার সংসারের মধ্যে আমি অশান্তি করতে পারবো না। আমি তোর ভাবিদের বাড়িতে চলে যাইতেছি। এখন মা বাড়িতে একা আছে, তোর মন চাইলে তুই মারে নিয়ে তোর বাড়িতে রাখ, আর নাইলে যা ইচ্ছা তাই হয়ে যাক গা, এটা আমার দেখার সময় নাই। হ্যাঁ, তোমার ভাই যা বলছে তা ঠিকই বলছে। আচ্ছা তুমি বলো তো, নিজের খেয়ে নিজের পরে তোমার মার জন্য এত কষ্ট করব, আমার কি এতই ঠেকা পড়ে গেছে নাকি? আমারও তো একটা জীবন আছে। আমি যদি দিনের পর দিন শুধু তোমার মায়ের সেবা যত্ন করে যাই, তাহলে আমার চিন্তা কে করবে? আমার চিন্তাটা আমাকেই করতে হবে। তাই আমি চিন্তা করেছি যে আমি আজ থেকে তোমার ভাইকে নিয়ে আমার বাবা বাড়িতে থাকবো, আর তোমার মা যেখানে মধ্যে সেখানে যাক, মোরগ বাচ্চা তার ব্যাপার, আমাদের দেখার কিছু নাই। আজব তো,
তোমরা এতটা অমানুষ কিভাবে হতে পারো? মায়ের ভালোবাসার কথা ভুলে গেছো? মা কি না করছে আমাদের জন্য, আর আজকে আমার মাকে খেতে দেওয়ার মতো, দেখার মতো, সেবা যত্ন করার মতো কেউ নেই। এমন তো না যে তোমরা এক ভাই, তিনটা ভাই, কিন্তু কেউ দেখাশোনা করতে পারছো না। ঠিক আছে, বড় ভাই দুজন ওরা মূর্খ, পড়াশোনা করেনি, ওদের সংসারে অনেক টানাটানি করে চলে, কিন্তু তুমি তো ভালো জব করো। তুমি এমন একটা কথা কিভাবে বললে ভাইয়া? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমার মাকে তোমরা ভাত কাপড় দিতে পারবে না, এটা কোন ধরনের বেয়াদবি? তাই তো, এটা কোন ধরনের ব্যাপার? আপনারা তো অন্যায় করতেছে, তাহলে তুমি কি করতেছো? হ্যাঁ, নিজের মা আমার মা কি বানের জলে ভেসে আসছে? ওই যে বলছি না, শাশুড়ি মাকে যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের নজরে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার মর্ম বুঝবে না। আজকে তোমার ভাই তোমার মায়ের সাথে অন্যায় করতেছে বলে তোমার অনেক খারাপ লাগতেছে, ফাটতেছে, তাই না? হ্যাঁ, খুব জেদ লাগতেছে যে এরা নাকি আমার ভাই, আমার ভাইয়েরা আমার মাকে দেখতে পারবে না, নিজের মায়ের জন্য এখন পরম কান্না করতেছে। তাহলে আমার কি হয়? আমি যখন তোমাকে বলি যে আমার মায়ের একটু সেবা যত্ন করো, যখন তুমি আমার অপোজিটে, আমার এগেনস্টে তুমি কথা বলো, তখন আমার কেমন লাগে? আর যখন আমি সেবা যত্ন করতেছি তখন যদি তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে থাকতে পারবা না, আমার মায়ের সেবা যত্ন তুমি করতে পারবা না, তুমি আমার মায়ের কোনো দেখাশোনা করতে পারবা না, আমার খুব ভালো লাগে। এইটাই ফ্যাক্ট, আসলেই তাই। নিজের রক্ত আর পর, তাই না? মানুষকে আপন করতে শেখো, মানুষ হইতে শেখো। যতদিন পর্যন্ত এটা না পারবা ততদিন পর্যন্ত আমার বাড়ি কেন, দুনিয়ার কোথাও নিজেকে অ্যাডজাস্ট করতে পারবা না। চুপ কর না বাবা, বাড়িতে মেহমান আইছে, মেহমানের সামনে এইরকম ব্যবহার করে ঠিক না। বৌমা, যাও, তুমি ওদের নিয়ে ভিতরের ঘরে যাও আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মা, তার আগে আমার কিছু কথা আছে। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি মা। আমি একবারও চিন্তা করিনি যে আমার মায়ের জন্য আমার যতটা খারাপ লাগে ঠিক ততটা খারাপ আলিপেরও আপনার জন্য লাগে। তাই এখানে আসার পর থেকেই আপনাকে আমার শাশুড়ি না, মায়ের নজরে দেখা উচিত ছিল। আমি যদি আপনাকে মায়ের নজরে দেখতাম তাহলে আমিও আপনার মেয়ে হয়ে যেতাম, কিন্তু আমি এটা কখনো ভাবিনি। না বুঝে কত খারাপ ব্যবহার করেছি, কত অন্যায় করেছি। আজকের পর থেকে আর আমি এমনটা করব না। আমাকে আমাকে তোমরা মাফ করে দাও। ভাইয়া ভাইয়া বিশ্বাস করো, আমি যা করেছি না বুঝে করেছি। তুমি প্লিজ মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। মাকে যদি তোমরা সবাই এইভাবে বের করে দাও, সবাই যদি মাকে অবহেলা করো, তাহলে মা কোথায় যাবে? মায়ের তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমিও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না, আর তোমরাও করো না। একটা কথা শুন মমিতা, তোর আর আমার গায়ের রক্ত এক হতে পারে, আমরা একজনেরই জন্ম, কিন্তু আমি তোর ভাই হলেও তোর মতো অমানুষ হই নাই। আমার বড় দুই ভাই আমার মাকে বাড়ি থেকে বের করে দিছে, আমার ঘাড়ের উপরে চাপাই দিছে, কিন্তু আমি আমার মারে কখনো বোঝা মনে করি না। মারে আল্লাহ দেওয়া নিয়ামত মনে করতেছি, আর আমি এটা ভাবতেছি যে আমার সৌভাগ্য আমি আমার মায়ের শেষ বয়সটা মার দোয়া পাচ্ছি, মার সেবা করতে পারতেছি। তোর মতো অমানুষ আমরা হই নাই। আর শোন, আমি শিপু বেঁচে থাকতে আমার মার সেবা যত্নের কোনো ত্রুটি আমি নিজে করব না, আর কাউকে করতেও দেব না, এটা আমার ওয়াদা। মমিতা, তুমিও মেয়ে, আমিও মেয়ে, তোমারও মা আছে, আমার একটা মা আছে। তুমি যদি একটা মেয়ে হয়ে তোমার শাশুড়ির সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করো, তাহলে তোমার থেকে 8-10টা মেয়ে থেকে কি শিখবে বলো তো? আজকে আমি যদি আমার শাশুড়ি মানে তোমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করি, তখন তো তোমার খারাপ লাগবে, ঠিক যেমনটা এখন আলিফ ভাইয়ের লাগছে। আলিফ ভাই প্রায় সময় আমাদের ফোন করে বলতো তুমি নাকি তার মার সাথে খুব খারাপ ব্যবহার করো, সবসময় তার উপর অত্যাচার করো, কিন্তু তোমার ভাই কখনো সে কথা বিশ্বাস করেনি। তোমার ভাইয়া বিশ্বাস করেনি দেখে আজকে দুজন আমরা এখানে আসছি তোমার আসল রূপটা দেখার জন্য। আর এসে যা দেখলাম, আমি এবং তোমার ভাই
বিশ্বাসই করতে পারছি না যে তুমি আসলে আমার ননদ। তুমি তোমার শাশুড়ির জন্য কি করবা না করবা সেটা আমি জানি না, কিন্তু আমি আমার শাশুড়ির জন্য আমার নিজের জীবনটা দিয়ে দিব। কারণ আমি একটা মা রেখে আরেকটা মার ঘরে এসেছি, তাকে তো আমার দেখতেই হবে, তাই না? আমি আসলে অনেক অন্যায় করছি, কিন্তু এই শিক্ষাটা আমার সারা জীবন মনে থাকবে। আজকের পর থেকে সত্যি আমি আর কখনোই আমার শাশুড়ি মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আলিফ, হ্যাঁ আলিফ প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝি নাই, আজকের পর থেকে আমি আর এমনটা করব না। তুমি এখন থেকে মাকে নিয়ে আর কোনো চিন্তা করবা না। মায়ের সব দায়িত্ব, মায়ের দেখভাল সব কিছু আমি করব। এদিকে দাও। একটা মায়ের বয়সে ভদ্র মহিলার সাথে এইরকম আচরণ করা যায়? হাই, আপনার এত বড় সাহস হয় কি করে আপনি আমার গায়ে হাত তোলেন? আমি আপনার গায়ে হাত তুলেছি, আমার উচিত ছিল আরো বেশি কিছু করা। আর এই মহিলা কে? এই মহিলা কে যদি পরিচয় আপনি জানতে চান, আপনি এখানে টানানোর সাহস পাবেন না। জাস্ট শাট আপ। একটা কাজের বুয়ার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন, আবার আমাকে বলতেছেন আমি জানি না উনি কে। উনি কে এমন যে উনার জন্য আপনি আমার গায়ে হাত তুলছেন? এই মহিলার পরিচয় যদি আপনি জানতে চান, আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। এই মহিলা হচ্ছে আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিসেস আশা এবং আমার মা। ও মাই গড, এইটা আপনার মার এই কোম্পানির এমডি? মানে কেন, মানে আপনার বাড়ি এরকম পরিবেশ কেন? আপনি এত কোটিপতি, আমরা সবাই জানি মার্কেটে আপনার একটা সুনাম আছে, তাহলে আপনি আপনার মাকে এভাবে কেন রাখতেছেন? ও আচ্ছা, তার মানে কি আপনি রাস্তা থেকে এই মহিলাকে এনে এখন কি নিজের মা বানাইছেন নাকি? নিজের মায়ের কি অভাব পড়ছে? ও ইউ শাট আপ রাস্কেল। তুমি একটা কাপড় দিয়ে একটা মানুষের মান সম্মান বিচার করছো, একটা কাপড় দিয়ে তুমি সম্পর্ক যাচাই করছো। আমার মা আমাকে নিজে হাতে খাওয়াবে বলে তাড়াহুড়ো করে ছুটে এসছে। আমি ভেতর থেকে সব দেখেছি সিসি ক্যামেরায়। আপনি আমার মায়ের সাথে কি কি আচরণ করেছেন, এটা আপনি একদম ঠিক করেননি। আমি আপনাকে লাস্ট একটা সুযোগ দিব, আপনি আমার মায়ের কাছে মাপ চান, জাস্ট এক্ষুনি। সরি? আমি সরি বলবো? দেখেন, আপনার সাথে এই ফ্যামিলি ড্রামা করতে আমি একদমই আসি নাই। আপনার সাথে আমার 10 কোটি বাজেটের একটা ডিল হওয়ার কথা। আমি আপনার কোম্পানিতে সেই ডিল সম্বন্ধে কথা বলতে আসছি। এই যে এখানে এই ফাইলে সব কাগজপত্র আছে, আমার ম্যানেজার আপনার সাথে বসবে, চলেন আমরা ডিল করতে যাই। আমি আপনার সাথে ডিল করার জন্য আসছিলাম। আমি আপনার সমস্ত কাগজপত্র চেক করে দেখেছি, অল আর ওকে, জাস্ট একটা সাইনের অপেক্ষা, এবং সেই সাইনটা ছিল আমার মায়ের। আমার মায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। বাট আপনি যে কাজটা করেছেন, এরপর আপনার সাথে ডিল তো দূরে থাক, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। সো নো ওয়ে, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর ডিল। সো জাস্ট গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। সরি? হোয়াট সরি? গেট লস্ট বলতেছেন কেন? আপনি কি ভুলে গেছেন এটা কত বড় একটা ডিলের ব্যাপার? আপনি যদি এই ডিলে রাজি না হন তাহলে কোটি কোটি টাকা লস হয়ে যাবে, এটা আপনার মাথায় আছে? ম্যাম, লাখ লাখ কোটি কোটি শত কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকাও যদি লস হয়ে যায়, সেটা আমার মায়ের সম্মানের থেকে বড় নয়। সো আই এম নট ইন্টারেস্টেড, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। ইউ মে গো নাও, জাস্ট গো, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। স্যার, আমি ঠিকই চলে যাচ্ছি। ম্যাডাম যাক বা না যাক সেটা আমার দেখার বিষয় না। আর ম্যাডাম, বেশি অহংকার করা কিন্তু ভালো না। আপনি মানুষকে মানুষ মনে করেন না। আর এই ম্যাডামের সাথে যদি আমি থাকি, রাস্তা আমার ভিক্ষা করে খাইতে হবে। ম্যাডাম, অতএব আমি আপনার কাছে থাকতে পারতেছি না। আপনার চাকরিও করবেন, আপনার ফাইল দেন। ফালতু কথা, আমার ম্যানেজার আমাকে অপমান করে চলে যাচ্ছে। বাস্টার্ড! এটারই যোগ্য আপনি। আপনি যে ক্যাটাগরির মানুষ, আপনি এটাই পাবেন। আজীবন ধরে শুধু মানুষের অবহেলা আর অবজ্ঞা আর অপমান পাবেন। অহংকার পতনের উপর। আর এখন থেকে আমার পতনের শুরু। এমনও হতে পারে, সামনে এমনও দিন আসতে পারে যেদিন আপনার কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে যাবে। এখন তো মাত্র গুনছেন 10 কোটি টাকার লস, আগামের জন্য ওয়েট করেন। আপনার কাছে এমনও হইতে পারে ফুটা কানা করিও থাকবে না। সো আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড, গেট আউট। গো! জাস্ট শাট আপ! গো আউট। বাবা, এটা আমি কি শুনলাম? 10 কোটি টাকার ডিল? আরে ওনাকে ফিরিয়ে আন। 10 কোটি টাকার ডিল হলে তো আমাদের ওখানে 2 কোটি টাকা লাভ হতো।
মা 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 2 কোটি টাকার কথা বলছো? মাগো, তোমার সম্মানের কাছে আমার 200 কোটি টাকাও কিছু না। তোমার সম্মান আমার কাছে অনেক বড় মা। সো এইরকম ডিল আমার লাগবে না মা। তোমাকে লাগবে মা, আমার তোমাকে লাগবে।